নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের জন্য দুর্দান্ত সুখবর। যে সমস্ত চাকরি প্রার্থী ছেলেমেয়েরা রয়েছে প্রত্যেকেই কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডে আবেদন জানাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনাদের মোট ভ্যাকান্সি হচ্ছে 7,216টি। এই নিয়ে আমি একটি ভিডিও আপলোড করে দিয়েছি, কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে দাদা আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব এবং কিভাবে আবেদন জানাবো। তো সেই বিষয়টাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই পেজটিতে নতুন এসেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো বন্ধুরা, প্রথমেই আপনারা মোবাইল থেকে যে কোনো একটি ক্রম ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে গুগলে চলে এলাম, গুগলে এসে সার্চ দিব wbprms.in। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন wbprms.in, এই কথাটি লিখে সার্চ দিবেন। সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাই হচ্ছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে একটি মেসেজ পপ আপ হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিশেষ নির্দেশিকা। ঠিক আছে, তো নির্দেশিকায় কি বলা হয়েছে, বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। তো রেজিস্ট্রেশন করতে পারবেন আর প্রোফাইল বানাতে পারবেন। এছাড়া আবেদন এখনো পর্যন্ত কিন্তু শুরু হয়নি। তো তার আগে রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করে রাখবেন, তারপরে কিন্তু আপনারা এখানে আবেদন জানাতে পারবেন। যখন যে পদগুলো রয়েছে সেই পদে টোটাল কত ভ্যাকান্সি, কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি আছে, কোথায় কিভাবে আপনারা আবেদন জানাবেন সেই বিষয়টা কিন্তু পরবর্তীতে চালু হবে। কিন্তু আপাতত কিন্তু রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে। পরবর্তীতে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আর আপনারা আবেদন জানাতে পারবেন না। ঠিক আছে, তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো এই কারণেই এখনই আপনারা রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করে রাখবেন। তো এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন স্কিপ টু হোম, তো এখানে ক্লিক করবেন। স্কিপ টু হোমে ক্লিক করার পরে আমি আপনাদেরকে এর আগের দিন দেখিয়েছিলাম যে ক্যান্ডিডেট গাইডেন্সে এখানে আপনারা লিস্ট অফ পোস্ট, কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি আছে সেটা কিন্তু এখনো পাবলিশড হয়নি, পরবর্তী কিছুদিন বাদেই পাবলিশড হবে। আর এখানে কিন্তু কোন পদের জন্য কি যোগ্যতা লাগবে, কোয়ালিফিকেশন কি আছে, এজ লিমিট কি আছে, এবং পরীক্ষার প্রসেস বা কোন সাবজেক্টে কত নাম্বার থাকবে, এই অ্যাটাচমেন্টগুলো ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, এই দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট, এখানে ক্লিক করবেন। সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, এই অ্যাটাচমেন্টে ক্লিক করবেন, আপনারা সবটাই জানতে পারবেন। তো আমি এই নিয়ে এর আগের দিন বলেছিলাম। তো আমরা সবাই যেহেতু নতুন, তো এর কারণে রেজিস্টার নাও দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে কর্নারে রেজিস্টার নাও। তো রেজিস্টার নাওয়ে ক্লিক করবেন। রেজিস্টার নাওয়ে ক্লিক করার পর এখানে একটি ফর্ম চলে আসবে। ঠিক আছে, তো এখানে আপনারা কি করবেন, মোবাইল নাম্বার বসিয়ে দিবেন, নিজ মোবাইল নাম্বার। ঠিক আছে, তারপর ইমেল আইডি বসিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট জেন্ডারে সিলেক্ট করবেন, মেল ফিমেল যেটা আছে দেখতে পাচ্ছেন গ্রিন টিক চলে এসেছে। একটা একটা করে সঠিক সিলেক্ট করবেন আর একটা করে আপনার গ্রিন টিক চলে আসবে। তো এখানে এবার পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, তো প্রথমত ক্যাপিটাল দিবেন, ক্যাপিটাল দিয়ে তারপর কিন্তু স্মল লেটার দিবেন, স্মল লেটার দিয়ে সংখ্যা দিবেন এবং কিছু ইউনিক সিম্বল দিবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবারে পাসওয়ার্ডও কিন্তু গ্রিন টিক হয়ে গেছে। এবারে আমরা দিব ক্যাপচা। তো স্মলের কিউ, ক্যাপিটালের ই, স্মলের আর, স্মলের এফ, ক্যাপিটাল টি 7, তারপরে দেখতে পাচ্ছেন গ্রিন টিক চলে এসেছে। এবারে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। মোবাইলে ওটিপি চলে এসে আমরা দেখতে পাচ্ছি নিচে এন্টার ওটিপি বলা আছে। তো আমাদের ওটিপি হচ্ছে 605514 তো ওটিপি দেওয়ার পরে এখানে আমাদের ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এখানে ক্লিক করতে হবে। তো এখানে ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে। তো বন্ধুরা, এবারে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে সাকসেসফুলি। এবারে আমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করবো। ঠিক আছে, তো এখানে আমাদের যেটা মোবাইল নাম্বার আছে আমরা দিয়ে দিব, স্মল লেটারের কে, এরপরে এল, এটা এলই তো না, হ্যাঁ এল, এরপরে পি ইউ
ইউটা মনে হয় বড় হাতের, ইউটা ক্যাপিটাল ইউ, এরপরে হচ্ছে গিয়ে 9i, ঠিক আছে। এরপরে আমরা লগ ইনে ক্লিক করব। তো বন্ধুরা লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের লগ ইন সাকসেসফুলি আমাদের দেখাচ্ছে এখানে কর্নারে। আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। তো বন্ধুরা এবারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ছবির মতো চলে এসেছে কর্নারে, এই জায়গাটায়। তো এইখানটায় আপনারা ক্লিক করবেন। এখানটায় ক্লিক করলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানে দেখাবে, শো করাবে। এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে আপনাদের প্রোফাইলটা এডিট করতে হবে, ঠিক আছে। ইমেজ এবং সিগনেচার আপডেট দিতে হবে। তো এখানে ছবি দিয়ে দিবেন। এরপরে জেনারেল ইনফরমেশন এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে, ঠিক আছে। ব্লাড গ্রুপ যেটা নেয়নি ওটা দিতে হবে আমাদের। কেমন করে দিব? আমরা এই যে এখানে কলম আইকন আছে দেখতে পাচ্ছেন, এই কলম আইকনে ক্লিক করব। কলম আইকনে ক্লিক করে কিন্তু আমাদের এখানে ব্লাড গ্রুপ দিয়ে দিব, ঠিক আছে। আবার এই পজিটিভ, আধার নাম্বার, লিটারেচার ইয়েস, কম্পিউটার আপনি করেছেন কিনা, ম্যারিড এটা হচ্ছে আমাদের সিঙ্গেল, ঠিক আছে। তো ফার্স্ট নেম, মিডল নেম নেই, লাস্ট নেম, যেগুলো স্টার মার্ক দেওয়া আছে ওগুলো কিন্তু কমপ্লিট করতেই হবে। এরপরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ইনফরমেশনটা এখানে সেভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে। এরপরে কমিউনিকেশনে ক্লিক করবেন। কমিউনিকেশনে ক্লিক করার পরে মোবাইল নাম্বার, ইমেল আইডি দেওয়াই আছে, এটা আর কিছু করতে হচ্ছে না। সোশ্যাল ইনফরমেশন এখানে কলমে ক্লিক করবেন। কলমে ক্লিক করে কিন্তু আপনারা এখানে রিলিজন দিয়ে দিবেন, হিন্দুইজম। এরপরে সোশ্যাল ক্যাটাগরি আমাদের হচ্ছে শিডিউল কাস্ট, ঠিক আছে। এরপরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা এক এক করে সমস্তটাই এখানে ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো ফর্ম রয়েছে এখানে। আইডেন্টি কার্ড, কলম আইকনে ক্লিক করতে হবে। তো কলম আইকনে ক্লিক করে আইডি কার্ড, এখানে প্যান কার্ড যদি দেন তাহলে প্যান কার্ডের নাম্বার দিতে হবে, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স। তো আমি প্যান কার্ড দিয়ে দিই। প্যান কার্ড দেওয়ার পরে এখানে আমার প্যান কার্ড নাম্বারটা দিতে হবে। তো সেভ বাটনে ক্লিক করতে হবে। তো এরপরে বন্ধুরা ফ্যামিলি ইনফরমেশন, ফাদার, গার্জিয়ান। তো এই জায়গাটায় কলমে ক্লিক করবেন। কলমে ক্লিক করার পর বাবার নাম দিয়ে দিবেন। আর প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা যখন নতুন করে আবেদন শুরু হবে তখন কিন্তু আপনারা যে কোনো পোস্টের জন্য আলাদা আলাদাভাবে আবেদন জানাতে পারবেন। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি মোটামুটি একটা নলেজ দিতে পেরেছি যে কিভাবে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবেন এবং কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন এই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইনফরমেটিভ এবং হেল্পফুল হয়েছে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।